সাঁকরাইলে ত্রাণ চুরি তৃণমূল বিধায়কের বাড়ি থেকে ত্রাণ পাচার, প্রিয়া পালের হাতে নাতে পাকড়াও স্থানীয় বাসিন্দাদের, গাড়ি আটকে বিক্ষোভ দেখান বাসিন্দারা। এই যে এই বস্তা বস্তা ত্রাণ সামগ্রী, সেগুলো সাঁকরাইলে এই চুরি ত্রাণ বা ত্রাণ চুরি সেই তৃণমূল বিধায়কের তরফেই চুরি হচ্ছে এবং সেটা পাচার করা হচ্ছে। গাড়ি আটকে বিক্ষোভ দেখান বাসিন্দারা, হাতে নাতে পাকড়াও করে ফেলেন তারা। বাড়ি থেকে ত্রাণ পাচার করছিলেন প্রিয়া পাল, তৃণমূল বিধায়ক প্রিয়া পালের বিরুদ্ধে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। হাতে নাতে তাকে এই যে ত্রাণ পাচার হচ্ছে সেটা তারা হাতে নাতে ধরে ফেলেন। এই দুটো গাড়ি ভর্তি ত্রাণের সামগ্রী নিয়ে যাওয়া হচ্ছে। প্রিয়া পাল তিনি পাচার করছিলেন সাঁকরাইলে ত্রাণ চুরি তৃণমূল বিধায়কের, আর সেটা ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। ধরে ফেলে দেখতেই পাচ্ছেন গাড়ি দুটো রয়েছে, গাড়ি দুটো বোঝাই করা রয়েছে ত্রাণ সামগ্রীতে, বস্তা বস্তা করে স্তূপাকৃতি হয়ে রয়েছে ম্যাটাডোরের যে ক্যারিয়ার অংশটা সেটা, এবং পরপর দুটো গাড়ি দেখা যাচ্ছে। সেখানে লোকজন ভিড় করে রয়েছেন, স্থানীয়রা দিনের আলোয় পাচার করছিলেন। তৃণমূল বিধায়ক প্রিয়া পালকে হাতে নাতে ধরলেন স্থানীয়রা, সেখানে পুলিশও রয়েছে দেখতেই পাচ্ছেন। তিনটে গাড়ির মধ্যে একটা দেখুন প্লাস্টিক রয়েছে, যেগুলো গরিব মানুষের মাথায় ছাদ বলতে পারে। আর এখানের মধ্যে রয়েছে এই যে বেডশিট, এর ভিতরে হয়তো আরো জামা কাপড় থাকতে পারে, যেগুলো আমাদের পুজোর সময় আমপাবলিককে দেওয়া হয়, গরিব মানুষকে দেওয়া হয়। আর ওই দিকের গাড়িতে যার মধ্যে আছে কম্বল, এই যে কম্বল, এগুলো শীতের জন্য গরিব মানুষকে দেওয়া হয়, যেগুলো আমরা পঞ্চায়েত থেকে মাত্র একটা করে পাই। একটা তিরপল, আমার 1200 ভোটার, আমি একটা তিরপল পাই। ভাবতে পারেন আমি 1200 ভোটারকে একটা তিরপল কি করে দেবো? আমি কি ছিঁড়ে ছিঁড়ে রুমালের মতো করে দেবো? এগুলো তো গরিব মানুষের সম্পত্তি। তাহলে বলছেন যে তখন দিলে গরিব মানুষরা পেত, তাই তো? হ্যাঁ, সেটাই তো। দেখুন বস্তা ভর্তি করে উনি নিয়ে যাচ্ছেন। আজকে আমাদের রাজ্য গঠন হয়ে গেছে, 1 মাস হয়ে গেছে। আজকে উনি এগুলোকে আবার নিয়ে যাচ্ছেন নতুন করে। ওনার তোলা তো একটা বন্ধ হয়ে গেছে, ওনার কামানি বন্ধ হয়ে গেছে, উনি এগুলো বিক্রি করবেন। কে নিয়ে যাচ্ছে কে নিয়ে যাচ্ছে? এগুলো প্রিয়া পাল বিক্রি করে পাচার করছেন বিক্রি করার জন্য। সাধারণ গরিব মানুষ যাদের জন্য এই ত্রাণের সামগ্রী, তারা এসে আজকে আটকে দিয়েছেন যে এতদিন ধরে চুরির সম্পত্তিগুলো নিজের কাছে রেখে দিয়েছিলেন সাঁকরাইলের তৃণমূল বিধায়ক প্রিয়া পাল, আর এখন সেগুলো নিয়ে চলে যাচ্ছেন, সেগুলো নিয়ে পাচার করছেন গরিব মানুষকে না দিয়ে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ। এই যে প্রিয়া পালকে সরাসরি হাতে নাতে ধরলেন স্থানীয় বাসিন্দারা, এই এত ত্রাণ সামগ্রী কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, কোনো উত্তর কি প্রিয়া পাল দিতে পেরেছেন? দোকান থেকে দেখো এখনো পর্যন্ত প্রিয়া পাল কোনো উত্তর দিতে পারেনি। তবে একের পর এক আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, এই যে একের পর এক গোডাউন, এই সমস্ত একটা করে যে প্রিয়া পাল যে গোডাউন, এরকম গোডাউন করে রেখে দিয়েছে। এই ধরনের গোডাউনের ভেতর থেকে প্রায় একাধিক তিরপল, একাধিক ত্রাণ সামগ্রী, জিনিসপত্র গরিব মানুষের যাদেরকে দেওয়ার কথা ছিল তাদেরকে দিল না, এবং তার ফলেতে এলাকার মানুষজনেরা তারা জানতে পারে যে এলাকায় একাধিক গোডাউন রয়েছে। সেই গোডাউনের ভেতরে একাধিক তিরপল থেকে শুরু করে একাধিক জিনিসপত্র, কম্বল থেকে ছোটদের পোশাক থেকে শুরু করে একাধিক জিনিসপত্র, এবং তার পাশাপাশি তার বাড়ির ভেতরে গোডাউন এখনো তল্লাশি চালাচ্ছে পুলিশ। তবে ঘটনাস্থলেতে বিশাল পুলিশ বাহিনী, সাঁকরাইল থানার পুলিশ রয়েছে এবং তার পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী রাখা হয়েছে, কারণ যে কোনো সময়ের মধ্যে যে উত্তেজনা সৃষ্টি হচ্ছে। আমি সাধারণ মানুষজনেরা রয়েছে, একটু কথা বলবো দাদাদের সাথে। দাদা, এই যে আপনাদের বাড়ির সামনে থেকে যেভাবে একের পর এক তিরপল, একের পর এক জিনিস উদ্ধার হচ্ছে, কি বলবেন? কি বলবো বলতে, সারা জীবনে চুরি করেছে, যে কটা দিন ছিল চুরি করেছে। গরিব মানুষদের তিরপল, জামা কাপড় সব এখানে রেখে দিয়েছে, অথচ গরিব মানুষদের ঘর দিয়ে জল পড়ছে। তারা চাইতে গেলে হয় তাদের টাকা দিতে হবে, না হলে তাদের বের করে দিচ্ছে ঘাট ধরে। গরিব মানুষ কিছুতেই মেনে নিচ্ছে না স্থানীয়রা, খুব স্বাভাবিকভাবে এই ত্রাণ চুরি মেনে নেওয়া যায় না, তাই তারা বিক্ষোভ দেখিয়েছেন। ধন্যবাদ প্রসেনজিৎ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।